আর বন্ধুরা আজকে আমি রান্না করব কচু শাক। তো কচু শাক রান্নার জন্য এখানে আমি কচু শাকগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলা ভিজানো 200 গ্রাম ছোলা। আমি এই 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, 3 থেকে 4 ঘন্টা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। তো এবার আমি নারকেলটা ভাঙবো একটু পরে। তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। আজকের আমি বাগানে উনুনে রান্না করছি। এই যে উনুনটা বানিয়েছি নতুন, তো ওই জন্য আমি উনুনে কাঠে বানাবো, রান্নাটা করব আজকের। আমি তেলটা দিয়েছি, এবার তেলটা আমি কড়ার গায়ে একটু লাগিয়ে নেব হাত দিয়ে, যেহেতু এখন উনুনটা জ্বালায়নি। তেলটা লাগিয়ে নিয়েছি কড়াইয়ের গায়ে। এবার আমি দিয়ে দেবো কচু শাকগুলো। এবার আমি একটা থালা নিয়েছি, এখানে থালাটা দিয়ে ঢাকা দেব। এবার উনুনটা ধরিয়ে নেব। নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, নারকেলটা এবার কুড়িয়ে নেব। কুড়ুনি দিয়ে নারকেলটা আমি কুড়িয়ে নেব এখানে। এবার ঢাকাটা খুলবো। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলবো। সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা। এবার আমি দিয়ে দেবো ছোলাগুলো। যাতে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে ওর সঙ্গে। এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি এক মালা, অর্ধেকটা। এবার ঢাকাটা খুলবো। আর ঢাকাটা আর দেবো না, ঢাকনাটা আর দেবো না। এবার নাড়াচাড়া করবো জলটা টানানোর জন্য। আমি এবার দিয়ে দেবো একটু লবণ। আর দিয়ে দেবো একটু হলুদ। এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কচু শাকটা নামিয়ে নেব। কচু শাকটা এবার বাটির মধ্যে রেখেছি আমি। এবার কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে ফেলে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে 5খানা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর আমি নিয়েছি 5 ফোড়ন, এতটা পরিমাণে, ওই 1 চামচের মতন, বড় চামচে। তো আমি এখানে দিয়ে দেবো। নিয়েছি 3টে তেজপাতা, তেজপাতাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এখানে নারকেলটা। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, তো আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন। এবার আমি নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। আর আমি এখানে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা। এবারে এরকম করে একটু ছোট ছোট করে দেবো, যেগুলো একটু বড় বড় আছে নারকেল কুড়ানোটা। আর একটু নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব।
দেখুন নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে নারকেলটা, বোঝাই যাচ্ছে। তেলটা ছেড়ে দিয়েছে আর নারকেলটা একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার আমি দিয়ে দেবো কচুর শাকটা। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি, বেশি নয়, যেহেতু লাল লাল কচু শাক, তো কচু শাকটা মিষ্টি মিষ্টি হবে। এবার ভালোভাবে জলটা টানিয়ে নেব। এই যে শুকনো হয়ে গেছে, জলটা টেনে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিরামিষে কচুর শাক রেডি। তো কিভাবে রান্নাটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।